বলতে চাইছি। তার প্রথম কারণ যে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের যে বিভিন্ন ব্লক, সেই ব্লকের নেতৃত্ব সুনির্দিষ্ট দাবি দাওয়া নিয়ে তারা বিডিও অফিসে ডেপুটেশন দেবে, এটা আমাদের গৃহীত সিদ্ধান্ত। কারণ এসআইআর নিয়ে যে তালবাহানা চলছে, সেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব মতামত আছে। লক্ষণীয় বিষয় এটাই যে একমাত্র রাহুল গান্ধী প্রথম বিহারে এই এসআইআর নিয়ে তিনি যে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, তখন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তার সাথ দেননি। এমনকি বিধানসভাতে কোনো প্রস্তাবও পাশ করেননি যে এই রাজ্যে আমরা এসআইআর হতে দেব না। এত সত্ত্বেও যখন দেখি শাসক দলের বিভিন্ন বিধায়ক, মন্ত্রী, ব্লক স্তরের নেতারা বিডিও অফিসে যাচ্ছে এবং ভাঙচুর করছে, তখন সেটা অবশ্যই আমাদের কাছে নিন্দনীয়। কিন্তু আমরা অবাক হলাম, গতকাল রঘুনাথগঞ্জ 2 ব্লকের আমাদের কর্মীরা যখন বিডিওর কাছে এসআইআর নিয়ে তারা সুনির্দিষ্ট দাবি দেওয়ার ভিত্তিতে ডেপুটেশন দিচ্ছে, তখন তৃণমূলের হারমাত বাহিনীর 6-5 লোক বাঁশ, লাঠি, রড নিয়ে আমাদের কর্মীদের আক্রমণ করছে। এটা একটা আশ্চর্যজনক ঘটনা। বিডিও সরকারের দাবি দেওয়া ডেপুটেশন দিচ্ছে কংগ্রেস, এর সঙ্গে তৃণমূলের শাসন করার কি আছে আমাদের তো মাথায় এলো না। তার মানে তৃণমূল চাইছে যে বিডিও অফিস ভাঙচুর করার একমাত্র দায়ী, মানে নৈতিক অধিকার একমাত্র আমাদের রয়েছে। সেই সঙ্গে সঙ্গে এই পুরো প্রক্রিয়াটাকে ঢুলে দিয়ে পুরনো ভোটার লিস্ট অনুযায়ী যা জল মিশানো রয়েছে, এইভাবে যাতে পশ্চিমবঙ্গে বৈতরণী পার হয়। আমি মনে করি সমস্ত রাজনৈতিক দলের অধিকার আছে বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার। তার জন্য কোনো রাজনৈতিক দলকে বিশেষ অধিকার দেওয়া হয়নি যে অন্য দলকে শাসন করে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমাদের দলীয় কর্মী নেতৃত্ব